গঙ্গাসাগর মেলা শুরুর আগেই আতঙ্ক ছড়ালো। শুক্রবার ভোরে গঙ্গাসাগর মেলার কপিলমুনির মন্দির সংলগ্ন 2 নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে হোগলা দিয়ে তৈরি সেই ঘরগুলি। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, কিভাবে ওই জায়গায় আগুন লাগলো, কি জানতে পারছো? কোনো হতাহতের খবর আছে কি? এই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই ছাউনিগুলোর অধিকাংশতেই সরকারি আধিকারিক সাংবাদিকদের থাকারও কথা ছিল সেখানে। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরাও থাকার কথা ছিল সেখানে। ভোরের দিকে আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন। কিছু ছিটকে চলে আসবে, সবাই দিয়ে যাচ্ছেন কেন? বাসায় গির ফাটছে, ওইখানে চলে আসো, গঙ্গাসাগর মেলা শুরুর আগে আতঙ্ক ছড়ালো। শুক্রবার ভোরে গঙ্গাসাগর মেলার কপিলমুনির মন্দির সংলগ্ন 2 নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে হোগলা দিয়ে তৈরি সেই ঘরগুলি। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, কিভাবে এই আগুন লাগলো, কোনো হতাহতের খবর আছে কি? দেখো, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। যেটা মকর সংক্রান্তির যে পুণ্যস্নান, সেই পুণ্যস্নানের আগুন বিপত্তি এবং গঙ্গাসাগর মেলার যে সূচনা লগ্নে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কপিলমুনি আশ্রম চত্বর। একেবারে শুক্রবার ভোর 5টা নাগাদই আচমকা আগুনের লেলিহান শিখা দেখতে পায় আশ্রম সংলগ্ন যে স্থানীয় হোগলার ছাউনিতে সেখানে, এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। কারণ ব্যাপক পরিমাণে যে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ণার্থী এবং স্থানীয়দের মধ্যে, কারণ হঠাৎ করে এই যে আগুন, সেই আগুনে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদিন একেবারে ভোরবেলা গোটা এলাকায় যখন কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই কিন্তু ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় এবং হোগলা, পাতা এবং এই যে বাঁশ, কাঠ, প্লাস্টিক, এই সমস্ত জিনিস দিয়ে এই যে টেম্পোরারি যে টেন্ট গুলো, তাঁবুগুলো বানানো হয়েছিল, তার জন্য আগুন খুব সহজে ছড়িয়ে পড়ে এবং সেটা বিধ্বংসী রূপ নেয় এবং একের পর এক পুরো সমস্ত ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতিতে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে এবং তারপরেও কিন্তু সেই সঙ্গে খবর দেওয়া হয় দমকল এবং প্রশাসন অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে দ্রুতকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শেষ হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ছায়ের থেকে ধোঁয়া উঠছে। পরিস্থিতি গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরের বিডিও কানাই কুমার রাও সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। কেন আগুন লাগলো, কিভাবে লাগলো, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে এই ছাউনিগুলোর অধিকাংশতেই কিন্তু সরকারি আধিকারিক সাংবাদিকদের থাকার কথা ছিল। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের থাকার কথাও ছিল সেখানে। ভোরের দিকে আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন। কিছু ছিটকে চলে আসবে, সবাই দিয়ে যাচ্ছেন কেন? বাসায় গির ফাটছে, ওইখানে চলে আসো, কিছু ছিটকে